আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আলোচনা করব। শ্রীরামকৃষ্ণের ঘরে মহাপ্রভুর হরিনাম সংকীর্তনের একটি ছবি ছিল। তা একজনকে দেখিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখ কি সুন্দর ভাব। সে বললে, আমার বাড়ি নবদ্বীপ। তার কথায় শ্রীরামকৃষ্ণ রহস্য করে বললেন, তোর বাড়ি যখন নবদ্বীপ, তোকে আর একটা পেন নাম। আচ্ছা, গৌরাঙ্গদেবকে তোর কি মনে হয়? সে বেচারি নিরুত্তর। শ্রীরামকৃষ্ণ তখন বললেন, চৈতন্য কি শুনবি? শোন তাহলে। শ্রী চৈতন্য ঠিক যেন একটি পাকা কলা। কলার বাইরে যেমন হলুদ বরণ, ভিতরে সাদা, তেমনি শ্রীচৈতন্যের অন্তরে কৃষ্ণ, কিন্তু বাইরে রাধা। একাধারে দুই। কৃষ্ণ অবতারের মতো এবার রাধার সঙ্গে বিচ্ছেদ নাই বলে শ্রীরামকৃষ্ণ আরেকটি ঘটনার কথা বলছেন, একদিন ঠাকুর অর্থাৎ নারায়ণ গোলক থেকে মায়ের অর্থাৎ ভগবতীর কাছে এলে মহামায়া তাকে আদর যত্নে খাইয়ে আপন শয্যায় শয়ন করিয়ে দিলেন। মায়ের আদরে আপ্যায়িত হয়ে ঠাকুর অঘোরে নিদ্রা যাচ্ছেন। বেলা অবসান দেখে তার ঘুম ভাঙাবার জন্য ভগবতী ডাকছেন, বাছা, চৈতন্য হও, চৈতন্য হও, চৈতন্য হও। মায়ের কথা শুনে আশ্চর্য হলে জগদম্বা বললেন, কলিযুগে জীব যখন মোহে অভিভূত হয়ে ভগবানকে ভুলে যাবে, তখন তিনি চৈতন্য রূপে অবতীর্ণ হয়ে তারক ব্রহ্ম হরিনাম দানে তাদের চৈতন্য করবে। এই বলে শ্রীরামকৃষ্ণ চৈতন্য তত্ত্বের দুটি অসাধারণ ব্যাখ্যা দিলেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।